প্রতিশ্রুতি কোথায় গেল জোট সরকার? জবাব চাই, জবাব দাও। বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল বিজেপি জোট সরকার? জবাব চাই, জবাব দাও। অবিলম্বে সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। অবিলম্বে সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ডিওয়াইএফআই দিচ্ছে না, ডিওয়াইএফ দিচ্ছে না। আজকের কর্মসূচিতে দলে দলে যোগ দেন। আজকের কর্মসূচিতে দলে দলে যোগ দেন। সরকারি দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকারি দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অবিলম্বে সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। অবিলম্বে সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু দাবিতে লড়ছে, লড়বে। বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল জোট সরকার? জবাব চাই, জবাব দাও। বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল জোট সরকার? জবাব চাই, জবাব দাও। লক্ষের বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে গেল জোট সরকার? জবাব চাই, জবাব দাও। লক্ষের বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে গেল বিজেপি জোট সরকার? জবাব চাই, জবাব দাও। লক্ষের বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে গেল জোট সরকার? জবাব চাই, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে। বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে। আমাদেরকে কাজ চাই, কাজ আমাদের দিতে হবে। আমাদেরকে কাজ চাই, কাজ আমাদের দিতে হবে। অবিলম্বে শূন্যপদ পূরণের দাবিতে ডিওয়াইএফআই লড়ছে, লড়বে। বেকারদের কর্মসংস্থানের দাবিতে ডিওয়াইএফআই লড়ছে, লড়বে। সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে চালু করতে হবে। সরকারি দপ্তরগুলিতে অবিলম্বে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ডিওয়াইএফআই দিচ্ছে না, ডিওয়াইএফআই দিচ্ছে না, ডিওয়াইএফ দিচ্ছে না। আজকের কর্মসূচিতে দলে দলে যোগ দেন। আজকের কর্মসূচি থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আমরা মানছি না, মানব না। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে সমস্ত অংশে জনগণ গর্জে উঠুন। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে সমস্ত অংশে জনগণ গর্জে উঠুন। অবিলম্বে সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। অবিলম্বে সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল জোট সরকার? জবাব চাই, জবাব দাও। বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল বিজেপি জোট সরকার? জবাব চাই, জবাব দাও। মূলত কি বিষয় নিয়ে আজকে আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি? গত 26শে ফেব্রুয়ারি আমাদের রাজ্য সরকার বেকার বিরোধী যে ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করেছে তার বিরুদ্ধে আমরা ধারাবাহিক আন্দোলন কর্মসূচিতে আছি। এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওআইএফ। আমরা জানি যে আমাদের রাজ্যের বিধানসভা অধিবেশন আজকে শুরু হচ্ছে, বাজেট অধিবেশন। আর 11টায় আমাদের এই রাজ্যের বিধানসভা অধিবেশনের শুরুতেই রাজ্যপাল ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। আমাদের ধারণা, আমাদের দৃঢ় বিশ্বাস, বিরোধী আসনে বসা রাজ্যের বিধানসভা অধিবেশন চলাকালীন রাজ্যের বামপন্থী যারা বাম বিধায়ক আছেন তারা তার বিরুদ্ধে সরব হবেন। কিন্তু তারপরেও আমরা এসএফআই, টিএসইউ, ডিওএফআই এবং টিওএফ বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগে রাজ্য সরকারকে সতর্ক করার জন্য আজকে গোটা রাজ্যে আমরা এই কর্মসূচি নিয়েছি। 11টায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে, আমরা 11টায় এই 8 ঘন্টার অবস্থান কর্মসূচি নিচ্ছি। কারণ এই বিধানসভার অধিবেশন চলাকালীন সরকার সতর্ক করে দিতে চাই, এই অধিবেশনের মধ্য দিয়ে আলোচনা করে এই বিল, এই যে সিদ্ধান্ত তা প্রত্যাহার করতে হবে। ফলে সরকারকে সতর্ক করে দেওয়ার জন্য, সরকারকে হুঁশিয়ারি দেওয়ার জন্য আমরা আজকের এই টাইমে 19 তারিখ 11টা থেকে 11:30টায় গোটা রাজ্যের এই অবস্থান কর্মসূচি নিচ্ছি। আর এই রাজ্যপাল যখন ভাষণ দেবেন ঠিক এই সময়ে এই 26শে ফেব্রুয়ারির যে সিদ্ধান্ত যে গ্রহণ করেছেন তার যে মেমোরেন্ডাম, এটা আমরা রাজপথে আজকে পুরাবো। রাজপথে পুরিয়ে আমরা দাবি করব
যুবকরা রাজপথে তোমার আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত রাজপথে পুড়িয়ে ছাই করবে, আর বিধানসভায় তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, এই সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করব। নয়তো আমরা গোটা রাজ্যের আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। গোটা রাজ্যের প্রত্যেকটা যুবক আমাদের এই আন্দোলনে আছেন, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে। আমরা বিশ্বাস করি যে যারা এখনও বিজেপির পতাকা নিয়ে, যুব মোর্চার পতাকা নিয়ে হাঁটছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রী তাদেরকে বলেছিল 2023 পর্যন্ত যুব মোর্চার কর্মীরা যেন চাকরি, লোন কিছু না চায়। যুব মোর্চার বন্ধুদের কাছে দাঁড়িয়ে আজকে বলবো যে মুখ্যমন্ত্রী তার বেতন ভাতা কয়েক গুণ বাড়িয়ে নিয়েছেন। মুখ্যমন্ত্রী আগরতলার তার থাকার জায়গার বিলাসবহুলতা কয়েক গুণ বৃদ্ধি করেছেন। আরও আরামে এসে দিল্লিতে থাকার জন্য দিল্লি ত্রিপুরার মানুষের টাকায় দিল্লির বাংলোও নিয়েছেন। তিনি শ্রাদ্ধ খাওয়ার জন্য সরকারি টাকায় বিহার যাচ্ছেন, বৌভাত খাওয়ার জন্য হেলিকপ্টারে উদয়পুর যাচ্ছেন, বৌভাতের নিমন্ত্রণ খাওয়ার জন্য কুমারঘাট যাচ্ছেন হেলিকপ্টার ব্যবহার করে। কার টাকায়? আমাদের টাকায়। আর এই যুবকরা যারা বিজেপির পতাকা নিয়ে চলো পাল্টা স্লোগান তুলেছিল, তাদের বলেছেন যে 23 পর্যন্ত চাকরিও চাইবে না, লোনও চাইবে না। বলছে তারা কেন চুপ করে আছে আমরা জানি না, যদিও তারা পেট্রোলের দাম বাড়লে বাইক র্যালি করে অভিনন্দন জানানোর জন্য। আমরা বলবো যে যুব মোর্চা যারা করেন, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি কারোর থাকে, তারাও আমাদের এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য রাস্তায় নামুন। আমাদের রাজ্যের 38 লক্ষ মানুষের প্রতি যুদ্ধ ঘোষণা করছেন রাজ্য সরকার। এই বেকার মারার ভয়ঙ্কর সিদ্ধান্ত, সরকারি দপ্তরে বেসরকারি এজেন্সি নিয়োগ করবেন, অফিসার নিয়োগ করবেন। রাজ্যের শিক্ষামন্ত্রী মানুষকে বোকা বানানোর জন্য সেদিন প্রেসমিট করে বলছেন বামফ্রন্ট সরকার শুরু করেছেন। আমরা চ্যালেঞ্জ করে বলছি, রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি দাবি করেন যে এমন একটা সিদ্ধান্ত দেখান যে সিদ্ধান্তের ফলে একজন অফিসার, সরকারি দপ্তরে একটা অফিসার নিয়োগ করেছেন বামফ্রন্ট সরকার আউটসোর্সিংয়ের মাধ্যমে। প্রজেক্টে, কেন্দ্রীয় প্রজেক্টে আউটসোর্সিং হয়েছে, সরকারের কোনো দপ্তরে সরকারি স্থায়ী শূন্য পদ অবলব্ধি করে একটা আউটসোর্সিংয়ে নিয়োগ হয়নি। ফলে মানুষকে বোকা বানানোর জন্য যেভাবে বিভ্রান্ত করছেন তার নিন্দা জানাচ্ছি। আমরা দাবি করছি এই অধিবেশনের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন, নয়তো রাজ্য সরকারকে তার খেসারত দিতে হবে। গোটা রাজ্যের মানুষকে, যুবকদেরকে, যুবতীদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব। আর তার শুরু হচ্ছেন, একদিকে রাজ্যপাল অধিবেশন শুরু করবেন, আমরা রাস্তায় আছি আন্দোলনে, আর এই চলাকালীন আমরা তার কপি পুড়িয়ে ছাই করে রাজ্য সরকারকে জানান দেব আমরা ছাই করছি, তোমরা প্রত্যাহার করো। এই নিয়েই আমাদের এই কর্মসূচি। আজকের যে আমাদের ডিওয়াইএফ এবং টিওয়াইএফ, এসএফআই, টিএসইউর 4টি ছাত্র যুব বামপন্থীরা আমরা এখানে বিরোধিতা করছি যে আউটসোর্সিং যে করছে রাজ্যের যে সরকার, এই আউটসোর্সিং করার ফলে আমাদের রাজ্যের সমস্ত বেকারদের তাদের যে ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্যের বিজেপি আইপিএফ যে জোট সরকার। এই আউটসোর্সিং যে প্রক্রিয়া, এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এবং এইটা যদি প্রত্যাহার না করে তাহলে আগামী যে আসন্ন এডিসি নির্বাচন, ত্রিপুরা রাজ্যের যে এলাকায় উপজাতি অংশের মানুষ বসবাস করে, এই এডিসি নির্বাচনে তাদেরকে জবাব দেবে। আউটসোর্সিং যদি তারা চালু করে এর বিরুদ্ধে তারা জবাব দেবে ভোটের আজকে। আমরা বিশ্বাস করি যে এই রাজ্যের উপজাতি অংশের মানুষ, এই রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীর মানুষ যে আমাদের বামপন্থীর যে নীতি আদর্শের মধ্যে বিশ্বাস করে, এবং বিজেপি আইপিএফটি যে জোট সরকার তার 3 বছর, এই 3 বছরের যে অভিজ্ঞতা হয়েছে মানুষের, অভিজ্ঞতার নিরিখেই আগামী দিনে রাস্তায় মানুষ আছে এই জোট সরকারের তার নীতির বিরুদ্ধে প্রতিবাদে নামছে। আমাদের যুবকরা কর্মসংস্থানের জন্য প্রতিবাদে নামছে। এডিসির মানুষ, এলাকায় উপজাতি অংশের মানুষও আসন্ন এডিসি নির্বাচনে এর বিরুদ্ধে, এই নীতির বিরুদ্ধে, বিজেপি আইপিএফ সরকারের নীতির বিরুদ্ধে কর্মসংস্থান, কাজ, খাদ্যের তার যে নীতিগুলি তৈরি করেছে, মানুষের উপজাতিদের কাজের হরণ, অধিকার হরণ করছে, এর বিরুদ্ধে জবাব দেবে আসন্ন এডিসি নির্বাচনের ভোটার। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এসএফআই, টিএসইউ, টিওয়াইএফ করে কাজকরি কর্মসূচিতে দলে দলে যোগ দেন। সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ আমরা মানছি না, মানব না। সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল জোট সরকার? জবাব দাও, জবাব দাও। বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল বিজেপি আইপিএফ জোট সরকার?
স্থায়ী সমাধান করতে হবে, সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, বছরে 50,000 বেকার চাকরি প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে। রাজ্যের বেকারদের জীবনে ঝিলমিল খেলছে, আমরা দিচ্ছি না, দেব না। বছরে 50,000 বেকার চাকরি প্রতিশ্রুতি অবিলম্বে জোট সরকারকে পূরণ করতে হবে। সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কর্মসূচিতে দলে দলে যোগ দেন। আজকের কর্মসূচিতে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ আমরা মানছি না, মানব না। সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ আমরা মানছি না, মানব না। সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকারি আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অবিলম্বে সরকারি দপ্তরে চালু করতে হবে। অবিলম্বে সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। 50,000 বেকার চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? সরকার জবাব চাই, জবাব দাও। 50,000 বেকার চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? বিজেপি অধ্যক্ষ সরকার জবাব চাই, জবাব দাও। রাজ্যের বেকারদের কর্মসংস্থান দাবিতে লড়ছেই লড়বে। রাজ্যের বেকারদের কর্মসংস্থান দাবিতে ছাত্র যুব সংগঠন লড়ছেই লড়বে। কর্মসূচিতে দলে দলে যোগ দেন। ছাত্র জীবন সম্মেলন সময় আজকের কর্মসূচিতে দলে দলে যোগ দেন। সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ আমরা মানছি না, মানব না। সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অবিলম্বে সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। অবিলম্বে রাজ্য সরকারকে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। বছরে 50,000 বেকার চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? সরকার জবাব চাই, জবাব দাও। বছরে 50,000 বেকার চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? বিজেপি অধ্যক্ষ সরকার জবাব চাই, জবাব দাও।
ঠিক আছে এই জন্য তো বন্ধুগণ, আমাদের বামপন্থী 4টি ছাত্র যুব সংগঠনের আহ্বানে আউটসোর্সিং এর বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচিতে এখন আলোচনা করবেন টিওয়াইএফ সাধারণ সম্পাদক কমরেড অমলেন্দু দেববর্মা। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আজকের কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন এবং সিটি সেন্টারের সামনে যারা সম্মানিত ক্রেতা বিক্রেতা আছেন, শ্রদ্ধাভাজন গুরুজন, সবাইকে আমি আমাদের রাজ্যের ছাত্র যুবক সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। বন্ধুগণ, অনেক বছর পর আমাদের রাজ্যের অধিবেশন আজ থেকে শুরু হবে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে। আমরা জানি যে গত 26শে ফেব্রুয়ারি বিজেপি আইপিএফটি জোট সরকার একটা মেমোরেন্ডাম আমাদের রাজ্যের মানুষের কাছে ছুড়ে দিয়েছে। মেমোরেন্ডামে যা বলা হয়েছে যে এই রাজ্যে আর রাজ্যের সরকার আর স্থায়ীভাবে নিয়োগ করবে না। নিয়োগ প্রক্রিয়াটা কেমন হবে? তাহলে রাজ্যের সরকার বলছে নিয়োগ প্রক্রিয়াটা হবে এখন থেকে বেসরকারিকরণের মধ্য দিয়ে, বেসরকারি কোম্পানির মধ্য দিয়ে, এবং রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে 5টি বেসরকারি কোম্পানির মধ্য দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া জারি করবে। দিল্লির একটি কোম্পানি, আমাদের রাজ্যের 4টি কোম্পানি, মোট 5টি কোম্পানির মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া করবে। এই নিয়োগ প্রক্রিয়াতে অস্থায়ী পদে যখন খুশি তখন ছাঁটাই করার অধিকার ওই কোম্পানির থাকবে। মজুরি, যে স্থায়ী পদে চাকরি পেত, স্থায়ী পদে যে চাকরি পেয়ে বেতন ভাতা পেত, তার 3 ভাগের 1 ভাগ ওই কোম্পানি দেবে তার বেতন হিসাবে, ভাতা হিসাবে। এর মানে যে স্থায়ী কর্মচারী, একজন কেরানি স্থায়ীভাবে চাকরি পেতে পাওয়ার পর সে 25 থেকে 30,000 বেতন পেত আজকের যে বেসিক, এই বেসিক অনুপাতে এখন বলছেন নিয়োগ প্রক্রিয়া বেসরকারি কোম্পানির মধ্য দিয়ে তার বেতন পাবে 7 থেকে 8,000 টাকার মধ্যে। তাহলে তার থেকে এই যে বেতন তার যে হরণ করলো, শ্রমিক শোষণ করলো, কাজের যে তার যে পরিশ্রমকে তার অধিকার থেকে পাওনা মজুরি থেকে বঞ্চিত করলো, এই বঞ্চনা আমরা মানতে পারি না। বেসরকারি কোম্পানির মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া, এটা ভীষণ ডকুমেন্টের তখন প্রতিশ্রুতি এভাবে ছিল না। 2018 বিধানসভা নির্বাচনে নিয়োগ প্রক্রিয়া বেসরকারিকরণ করে হবে, নিয়োগ প্রক্রিয়া অস্থায়ী পদে হবে, চুক্তি ভিত্তিতে হবে, এরকম কোনো কথা ছিল না। কথা ছিল আমাদের রাজ্যে বিজেপি জোট সরকার আসলে পরে 50,000 বছরে চাকরি দেবেন, স্থায়ী পদে চাকরি দেবেন, রাজ্য সরকারের সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ করবেন। এটাই ছিল প্রতিশ্রুতি আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীর কাছে দিয়েছিল। আমরা বলতে চাই, তাহলে বেকার যুবক যুবতীরা এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চায় যে প্রতিশ্রুতি দিয়েছিল এটা মিথ্যা প্রতিশ্রুতি। আপনি বলতে হবে, আপনার শুধু বললেই হবে না, এই প্রতিশ্রুতি দিয়ে আপনি ভোট দিয়েছেন, এই প্রতিশ্রুতি দিয়ে ভোট দেওয়ার পরে আপনি সরকারের ক্ষমতায় এসেছেন। এখন ক্ষমতায় আসার পর আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীর বিরুদ্ধে আপনি প্রতিদিন
প্রতিনিয়ত যুদ্ধ ঘোষণা করছেন। সারা রাজ্যে কাজ নেই, খাদ্য নেই, সারা রাজ্যে গণতান্ত্রিক পরিবেশের অবস্থা ভয়ানক। মানুষ কথা বলতে পারছে না ভয়ে, মানুষ মিছিল করতে পারছে না ভয়ে, মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করছেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে এই রাজ্যের উন্নয়ন কিভাবে হবে? এই জন্য আমরা এই গণতান্ত্রিক পুনরুদ্ধারের দাবিতে এই রাজ্যের ভয়, সন্ত্রাস, খুন এটা বন্ধ করার দাবি আমরা, তার পাশাপাশি এই বিধানসভা অধিবেশনে যারা রাজ্যের যে এমপি এমএলএরা আছে এই কথা তুলতে হবে। আমাদের রাজ্যের বামপন্থী বিধায়করা আমরা এদিকে আজকের অধিবেশন থেকে তারা আওয়াজ তুলবে এই রাজ্যের বেকার সমস্যার সমাধানের জন্য, এই রাজ্যের গণতান্ত্রিক পুনরুদ্ধারের দাবিতে, এই রাজ্যের উন্নয়নের দাবিতে তারা যেমন আওয়াজ তুলবে। আমাদের অধিবেশনের ভেতরে আমরা বাইরে আমরা ডিওয়াইএফ এসএফআই টিএসইউ ছাত্র যুবরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমরা স্মরণ করে দিতে চাই এই অধিবেশনে যাতে অবিলম্বে এই যে আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ করতে হবে, অবিলম্বে সমস্ত রাজ্যের যে বিভিন্ন দপ্তরে শূন্য পদ আছে তা পূরণ করতে হবে, অবিলম্বে বছরে 50,000 চাকরি নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, আমাদের রাজ্যের কাজের গ্যারান্টি দিতে হবে, 200 দিনের কাজের গ্যারান্টি দিতে হবে। গোটা রাজ্যে এরকম একটা এই দাবিগুলি যদি পূরণ না হয়, আসন্ন এডিসি নির্বাচন আগামী 6 এপ্রিল, এই 6 এপ্রিল এডিসি এলাকার যে অবস্থা, অর্থনৈতিক বিপর্যয়, মানুষের কাছে কাজ নেই, অর্থ নেই, মানুষ সন্তান বিক্রি করতে বাধ্য হয়েছে, মা ফাঁসি খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে মানুষ। এরকম একটা পরিস্থিতিতে এই আউটসোর্সিং প্রক্রিয়া আরো ভয়ানক অবস্থায় উপজাতি অংশের মানুষের যুবকের উপর প্রভাব ফেলবে। কাজেই এর বিরুদ্ধে এডিসি এলাকার মানুষ আগামী 6 এপ্রিল এর জবাব দেবে ভোটের বাক্সে। আমরা জানি উপজাতি এলাকার মানুষ, স্বশাসিত জেলা এলাকার মানুষ অনেক কষ্ট করে এই রাজ্যের বামপন্থীরা এডিসি গঠন করেছে। এডিসি গঠনের আরো মজবুত করতে হবে, এডিসিকে আরো ক্ষমতা প্রদান করার দাবিতে এডিসি এলাকার লোক, এডিসি এলাকার ভোটাররা আমাদের বামপন্থী যে তার যে আত্মঘাতী তারকা চিহ্নে ভোট দেবেন এটা আমরা বিশ্বাস করি। এবং সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। বন্ধুগণ, এই যে আউটসোর্সিং ইস্যুতে গোটা রাজ্যের ছাত্র যুবরা বিক্ষোভে উত্তাল হয়েছেন। আগামী দিনে আমাদের জন্য আরো জোর লড়াই অপেক্ষা করছে। সেই লড়াইয়ে আমাদের ভূমিকা নিতে হবে, নতুন নতুন ছাত্র যুবদের এই লড়াইয়ে সামিল করতে হবে। এই লড়াইকে আরো বেশি দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার শপথের মধ্য দিয়ে আজকে বিধানসভা অধিবেশনের শুরুতে আমরা সারা রাজ্যের রাজপথ জুড়ে এই লড়াই সংগ্রামের কর্মসূচি ঘোষণা করেছিলাম। আগরতলায় এই সংক্ষিপ্ত পরিসরের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমি